আজকে যাকে আমরা শেরে বাংলা বলছি সেই ডিবেটের মধ্যে আমরা ছিলাম না। জানি না হুজুর এই ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন থেকে কাদিয়ানীদেরকে আমার রাসূলের শেষ নবী হওয়াটাকে কি আন্দাজে বুঝিয়েছেন, যার কারণে তাদের জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি বাংলা উইকিপিডিয়া থেকে চেষ্টা করতেছিলাম হুজুর সম্পর্কে জানার জন্য। শেরে বাংলা উপাধি ওই উইকিপিডিয়ার আলোকে শেরে বাংলার উপাধি হুজুর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে এখানকার আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে হুজুরের সাথে আরো উলামায়ে কেরাম শেখ আব্দুল হামিদ সহ আরো ওখানে ফখরে বাংলা সহ নাকি একটা ডিবেট হয়েছিল কাদিয়ানীদের সাথে। সেই ডিবেটের মধ্যে হুজুরের কাছে এই কাদিয়ানীরা পরাজয় বরণ করে। সেটা কেমন পরাজয়? হুজুরের দলিলের সামনে তারা যে জবান খুলবে তারা সেই দুঃসাহস দেখাইতে পারে নাই। আল্লাহ পাক জানে আয়াতের তফসিরের কোন সমুদ্র বইয়ে দিয়েছিল হুজুর। এই আলেম শুধু তফসির করেছে তা না, চোখের একটা ভাষা, জবানের একটা ভাষা, সিনার মধ্যে তাসিরে মুস্তাফা। এই মহাসমুদ্রের সামনে ডুবা নালাগুলো এমনি তো দেখা যাবে না। হুজুর বোধহয় সেই দিন এই আয়াতের প্রত্যেক শব্দ জেরো জবর থেকে আকীদায়ে খতমে নবুয়ত বুঝিয়েছেন। সম্মানিত উপস্থিতি, উইকিপিডিয়ার মধ্যে পাইলাম হুজুরকে শেরে বাংলা উপাধি সেই তিনি দেওয়া হয়েছে। আরেক শেরে বাংলা উপাধি হুজুর দুইভাবে পেয়েছেন। আরেকটা শেরে বাংলার উপাধি হুজুরকে দিয়েছে সৌদি আরবে। তখনকার সময় হুজুরের সাথে শেখ আলবী তৎকালীন যুগের তখনকার মুফতি, ওনার সাথে কথাবার্তা হয়েছে, বিভিন্ন ইস্যুতে কথাবার্তা হয়েছে। হুজুরের এলমি জজবা, এলমের গভীরতা এবং হুজুরের এলমের বিশালত্ব দেখে তখন হুজুরকে নাম দিয়েছে শেরে ইসলাম। পরবর্তীতে শেরে বাংলা হিসেবে হুজুর প্রসিদ্ধি লাভ করেছে। এই সেই ব্যক্তি যাকে আমরা কোনোভাবে জাতির সামনে পরিচয় করাইতে পারতেছি না। জাতি বঙ্গোপসাগর বললেই চিনে, শেরে বাংলা বললে চিনতে সে না। এটা তো হওয়ার কথা ছিল না। বঙ্গোপসাগরের নাম দেখলে যেমনে চিনবে, শেরে বাংলাকেও ঠিক সেভাবে চিনতে পারবে। আমার ভাইয়েরা, মওদুদিকে যদি ঘরে ঘরে পরিচয় করিয়ে দিতে পারে, আমরা শেরে বাংলাকে পরিচয় করতে পারি না। তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহ আর নিয়ামত দান করবে না, কারণ আমরা নিয়ামতের কদর করতে জানি না। আমরা নিয়ামতগুলোকে একে একে সমালোচনার সম্মুখীন করছি। আপনি এত সমালোচনা করছেন, ঘরের মধ্যে গিয়ে একবার চিন্তা করে দেখেন না, ঘরের মধ্যে আপনার সিনা কেঁপে উঠে না? আর কত মনে রাখবেন, সুন্নিয়ত খালি আমান বাজারের না। সুন্নিয়ত যেমন এখানে প্র্যাকটিস হয়, সুন্নিয়ত যেতে যেতে নর্থ আমেরিকাতেও প্র্যাকটিস হয়, সুন্নিয়ত মিশরেও প্র্যাকটিস হয়, ইয়েমেনে প্র্যাকটিস হয়, কুল কায়নাতের মধ্যে সুন্নিয়ত চলে। সুতরাং সুন্নিয়তের একটা স্ট্যান্ডার্ড ভার্সন আছে। আপনি নিজের মতো করে ভাপা পিঠা রান্না করে, নিজের মতো করে ল্যাপটা খিচুড়ি রান্না করে সব জায়গায় যদি ল্যাপটা খিচুড়ি আশা করেন হবে? গত 4 দিন আগে বরিশাল গেছিলাম, বরিশালের মধ্যে যে খিচুড়ি দিছে আপনারা খাবেন, আমি তো খাই নাই। আমি বলছি বাবা মাইন্ড করিয়েন না, ঘটনা চক্রে আমার এটা ভালো লাগে না। আমরা চট্টগ্রামের লোক, আমাদেরকে আটনি বিরিয়ানি দেবেন, খাইয়া বলাই দেবো আপনারে বিরিয়ানি খাওয়া কারে বলে। কিন্তু এমন একটা জিনিস দিচ্ছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, আমি যদি 2টা ডিশ রাখি এখানে, আমাদের চট্টগ্রামের শুকনো বিরিয়ানি এবং এটা ল্যাপটা খিচুড়ি, কোনটা খাবেন? সবাই ছেলেরা বলছে আমরা ল্যাপটা খিচুড়ি বেশি পছন্দ করি। এক একজনের পছন্দ একটা। আপনি খিচুড়ি কোন মুডের ওইটাই আরেকটা আগুনের মধ্যে দিয়ে পেস্ট করে ফেলেছে, দেখা যায় না, কিন্তু দুইটাই ভাত, নাম ল্যাপটা খিচুড়ি, নাম আখনি, কিন্তু এন্ড অফ দ্য ডে গিলে সবাই ভাত। সুতরাং আপনি আপনার মতো করে সব জায়গায় আশা করিয়েন না। সম্মানিত উপস্থিতি, বুঝতে পেরেছেন আপনারা?